প্রথমে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু অঙ্ক করব, বিশেষ করে রেলওয়ের জন্য। রেলওয়েতে এই অঙ্কগুলো খুবই আসে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, 83, 3/7, 117, 6/7 প্লাস 50, 5/7। এই অঙ্কগুলোকে আমরা যদি বেশি আগের নিয়মে করি তাহলে অনেক সময় লাগবে। এটাকে খুব সহজে করা যাবে। যেমন কি আমি বলি যে 2 2 1/2, এটা আছে 2 2 1/2। এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 2 4 প্লাস 1, 2 2 4 প্লাস 1, 5/2। বাট এটা এইভাবে না করে যদি আমি এটা করি তবুও কিন্তু একই হবে, 2 প্লাস 1/2। 2 প্লাস 1/2 করলেও কিন্তু এই 5/2 আসবে। দেখো 2 2 4 প্লাস 1, তার মানে 5/2। 5/2 আসছে, কিন্তু প্রসেসটা আমরা যদি একটু আলাদা করি তো আমরা এইভাবেই করব যে 83 3/7 আছে, সেটাকেও আমরা ভেঙে নিব এইভাবে, যে আমরা এইভাবে ভেঙে নিব যে 83 প্লাস 3/7, মানে 83 3/7কে আমরা ভেঙে নিব এইভাবে যে 83 প্লাস 3/7। একইভাবে 117 6/7কেও আমরা ভেঙে নিব 117 প্লাস 6/7। 50 5/7কে আমরা ভেঙে নিব 50 প্লাস 5/7। তারপর ওইগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, 83 117 50 এটাকে পাশাপাশি নিয়ে নিলাম। আর বাকি যেটা আছে 3/7 6/7 5/7 এটাকেও পাশাপাশি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এটাকে যোগ করলাম, 250 হবে। আর এটাকে আমরা ভগ্নাংশে লসাগু করবো, ভগ্নাংশে লসাগু করলে 2 হবে, মানে যোগফল করলে 2 হবে। কেমন আমি দেখাচ্ছি এখানে। যদি এই টাইপের থাকে 1/2 প্লাস 1/2 না লিখে আলাদা একটা লিখছি তাহলে হয়তো সুবিধা হবে, 1/3 প্লাস মনে করো 2/3 আছে। দেখো নিচের দুটোই যদি সমান থাকে, দেখো নিচের দুটোই যদি সমান থাকে ওই ক্ষেত্রগুলোতে কি জাস্ট নিচেরটা লিখে নিব। দুটোই দেখো সমান আছে তো নিচেরটা লিখবো, আর উপরেরগুলো জাস্ট যোগ করে দেবো। 1 আর 2 যোগ করলে কত হয় 3, তার মানে 3/3 দ্যাট ইজ 1। ঠিক আছে, তো নিচের যখন সমান থাকবে, মানে নিচের দুটোই যদি সমান থাকে, মানে এক কথায় হরগুলো যদি সমান থাকে তাহলে ওটা লিখে দিয়ে উপরে দুটো যোগ করে জাস্ট উপরে বসিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য মানে একই প্যাটার্নের কোশ্চেন দিয়েছি। আগের যেই প্যাটার্নের কোশ্চেনটা ছিল এই প্যাটার্নের কোশ্চেনটাও সেম প্যাটার্নের কোশ্চেন আছে, যে 119 5/13, 73 6/13, 81 2/13। তাহলে আগের নিয়ম অনুযায়ী এটাকেও আমরা স্প্লিট করে নিব, ভেঙে নিব এইভাবে, যে 119 প্লাস 5/13 প্লাস 73 প্লাস 6/13 প্লাস 81 প্লাস 2/13, এইভাবে স্প্লিট করে নেব। নিয়ে জাস্ট যেগুলো দেখো এই টাইপের সংখ্যাগুলোকে আমরা, বা যেগুলো সরল সংখ্যা ওই তাদেরকে এক জায়গায় নিয়ে নিলাম, আর যেগুলো ভগ্নাংশ সংখ্যা তাদেরকে আলাদা আরেক জায়গায় নিয়ে নিলাম। নিয়ে মানে তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশনটা খুব ফাস্ট করতে হবে, তাই আমরা এই কাজ করলাম। তো এটা যোগ করলে এটা হচ্ছে, আর এটা যোগ করলে আমি একটু আগে বলেছিলাম যে নিচের যদি হরগুলো একই থাকে তাহলে নিচেরটা নিচে লিখবে, মানে এইভাবে এখানে আছে যেটা এখানে 5 প্রত্যেকটা 13 আছে, তো নিচের হরগুলো নিচে লিখে দেবে আর উপরেরগুলো সব যোগ করে দাও। উপরে কী কী ছিল 5 + 6 11 আর 2 13, তাহলে উপরে 13 লিখে দাও। তাহলে 13/13 তার মানে 1, তো আমি সেই 1টা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে 274। নেক্সট কোশ্চিন দেখো 49 1/3 প্লাস 44 1/5, 51 1/15। একই প্যাটার্নের কোশ্চিন নিয়ে নেওয়ার কারণটা এটাই যে প্র্যাকটিস হয়ে যাবে আর মনেও থাকবে অনেক বেশি। তাহলে এটাকেও আগের মতো স্প্লিট করে নেবো, 41 প্লাস 1/3 আগের মতো, আবার এটাকেও ভেঙে নেবো 40। এটা যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন আর তোমাদেরকে অত লেখার প্রয়োজন পড়বে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি লিখিনি এটা প্রথম ক্ষেত্রে। এবার এগুলোকে আলাদা করে নাও, 49 44 আর 51 এই তিনটাকে যোগ করলে 144 হয়। আর যেটা আছে 1/3 1/5 আর 1/15, দেখো এখানে কিন্তু আগের মতো নাই, তিনটাই কিন্তু আলাদা আছে। তিনটে আলাদা থাকলে আমাদের লসাগু কীভাবে করতে হয় সেটা আমি একটা আলাদা ভিডিও করে নেবো। তোমরা জানো হয়তো 3 5 আর 15কে লসাগু করে এখানে লিখতে হয়, 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল যেটা হবে সেটা 1-এর সঙ্গে গুণ। এখানেও 5 দিয়ে এটা ভাগ করলে ভাগফল 3 হচ্ছে, 3 1কে 3, 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 1কে 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো, এই তিনটে যোগ করে 144, এটা যোগ করলে তো এটা হচ্ছে। এবার 144 প্লাস 3/5। তো যখন আমরা দেখো 2 প্লাস 1/2, 2 প্লাস 1/2 আছে, তো তো এটাকে আমরা কি জানি 2 2 2 4 একে 5/2 হয়। বা এটাকে আমি এরকম না লিখে ডিরেক্টলি এখানে চিপকিয়ে দিতে পারি এইভাবে, 2 2 4 একে 5। তো ওটাই আমি এখানে করেছি, ওটাই এখানে করেছি। 144 প্লাস 3/5 ছিল, তো এটাকে একসঙ্গে যুক্ত করে দিয়েছি। ওকে, সেম প্যাটার্নের এগেইন একটা কোশ্চিন 41 3/4 প্লাস 42 2/3 ইজিক্যালস টু হোয়াট। তো একই আগের মতোই আবার এটাকে আমরা ভেঙে নেব, 41 প্লাস 3/4
প্লাস 42 প্লাস 2/3 ভেঙে নিলাম, নিয়ে 41 আর 42কে পাশাপাশি লিখলাম, আর এই দুটোকে এখানে লিখলাম, লিখে লসাগু করবো। তো লসাগুটা আমি তোমাদেরকে একবারও বলিনি, তবু এবার বলে দিচ্ছি যে কত আছে 3/4 আর 2/3। এর লসাগু কীভাবে করে, প্রথমে 4 আর 3 লসাগু করে নিতে হবে। 4 আর 3 লসাগু 3 4 12। এর কী করতে হয়, এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 হচ্ছে, আর উপরেরটা দিয়ে গুণ, 3 3 9। একইভাবে এখানে 3 দিয়ে 12কে ভাগ করতে হয়, 3 4 12, 4 4 দুগুনি 8, জাস্ট 8 লিখে দেবো। তাহলে 8 আর 9 কত হচ্ছে 17/12। ঠিক আছে, তো ওটাই আমি করেছি, 8 আর 9 17/12। এবার দেখো একটা জিনিস, এখানে একটু মজার জিনিস আছে, 17/12, 17/12কে আমি এইভাবে লিখতে পারি না, 12 প্লাস 5/12। এটা জাস্ট মনে মনে ক্যালকুলেট করে নিতে হবে, যখন তুমি অনেক প্র্যাকটিস করবে তখন আপনার থেকে হয়ে যাবে। 12 প্লাস 5/12, তো 12/12 করলে 1, আর একটা পড়ে থাকছে 5/12। তো আগে যেটা ছিল তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা 1 পাচ্ছ তুমি, এখান থেকে একটা 1 প্লাস যেটা পেলে তুমি কী পেলে 1 প্লাস 5/12, তাহলে একটা 1 83 সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 84, আর 5/12টা এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে 84 5/12। তোমরা দেখো ভিডিওগুলো, অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, সেম প্যাটার্ন কোশ্চিন, 23 1/2 প্লাস 77 3/4 প্লাস 50 7/8 ইজ ইকুয়ালস টু হোয়াট। তো কীভাবে এখানেও আমরা স্প্লিট করে নিব, 23 প্লাস 1/2। তোমরা অঙ্কগুলো খাতা পেন নিয়ে বসো আর প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো 23 প্লাস 77 প্লাস 50 এই তিনটাকে এক জায়গায় করো, আর 1/2 3/4 আর 7/8 এক জায়গায় করো। এই তিনটাকে যোগ করলে 150 হয়ে যাচ্ছে, আর এই তিনটাকে যোগ করলে 4 প্লাস 6 প্লাস 7/8। তো এই তিনটাকে যোগ করলে জাস্ট, এবার এই তিনটে, হ্যাঁ যদি লসাগুর কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারো যে 2 4 আর 8 লসাগু করলে কত হয়, 8 হয়। তো 2 4 দুগুনি 8, 4 1 4, 4 দুগুনি 8, 2 3 দুগুনি 6, 8 1 8, 7 1 7। ঠিক আছে, তো এটা হয়ে গেলো 150, আর এটা 4 আর 6 10, আর সাথে 17/8। হ্যাঁ, এটাকেও এখন দেখো 17/8টাকে আমি একটু আগে বলেছিলাম কীভাবে করবো। 17/8, 17/8কে আমরা লিখতে পারি না যে 16 প্লাস 1/8। 16/8 মানে কি 2, 8 দুগুণে 16, 2 প্লাস এখানে 1/8 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 150 প্লাস 2, মানে ছিল আগে কত 150, অ্যাকচুয়ালি লিখি এখানে তাহলে বুঝতে পারবে 150, আর এটা ছিল কত 2 প্লাস 1/8, 150 আর 2 যোগ করলে 152 ইন্টু 1/8। ঠিক আছে, সিমিলারলি একটা কোশ্চেন এখানে আছে, আচ্ছা স্ক্রিন রাখি, এখানেও আছে 2 প্লাস 2/11, 2 3/11 এইভাবে আছে। তো এই কোশ্চেনটা তো খুবই সহজ, দেখো এখানে কোশ্চেনটা খুবই সহজ, আমি দেখাচ্ছি। 2 প্লাস 2 প্লাস 2 কত হয় 6 হয়। এটাকে আমি আরেকভাবে লিখতে পারি না, যে এখানে কয়টা 3টা 2 আছে, তার ডিরেক্টলি 3 × 2 করে দিলে তবুও আমি 6 পাবো কি না। তো এই কোশ্চেনটা সেম কোশ্চেন, যে 2 2 2 1/11 2 2 2, এটাকে আমি এইভাবে লিখবো। এখানে কয়টা 2 2 2 আছে, এখানে দেখো 10টা 2 2 2 আছে, 2 2 2 2 2 2 2 2 2 এরকম করে গুনো 10টা পাবে, তাহলে 10 × 2 2 2, মানে 11 লিখছি, এখানে 10 × 2 2 2, মানে 222 10 বার আছে। আর পরে থাকবে কি, আর পরে থাকবে যে 1/11 প্লাস 2/11 প্লাস 3/11 এরকম করতে করতে 10/11। তো আমি এখানেও লসাগু করে নিতে পারি, এখানে 11 নিচে পড়ে থাকবে, সেখানে 1 প্লাস 2 প্লাস ডট 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 10 পড়ে থাকবে, 10 পড়ে থাকবে। তার মানে এগুলোকে যোগ করতে হবে, 1 প্লাস 2 এরকম করে যোগ করতে হবে। তো আমি তোমাদের একটা জাস্ট ছোট্ট নিয়ম বলে দিচ্ছি, তুমি এইভাবে যোগ করতে পারো 1 প্লাস 2 প্লাস 3, এই তিনটে আছে, তো এটা করে 6 হচ্ছে, তুমি যোগ করতে 1 আর 2 2 আর 3 6, এইভাবে যদি তুমি অতক্ষণ করো তা অনেক সময় লাগে যাবে। তো এখানে একটা রুলস আছে যে শেষে যে নাম্বারটা থাকবে যদি এরকম থাকে 1 প্লাস 2 প্লাস 3, মানে প্রত্যেকটার গ্যাপ যদি 1 থাকে আর 1 থেকে যদি স্টার্ট হয়, তাহলে একটা সূত্র আছে, যে শেষের যে সংখ্যাটা আছে না 10 ইন্টু শেষে এটার থেকে 1 যোগ, তার মানে 11/2। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি এটা 10 ইন্টু 11/2, আর নিচে একটা 11 আছে, তাহলে এটা কাটলো 2 5 10 5। ঠিক আছে, তার নিচে হয়ে গেলো 5। তো ওটাই আমি এখানে বসেছি 10 × 222, আর এটা করে আমার 5 আসলো।
এটা করে আমার 5 আসলো, তাহলে এই দুটোকে যোগ করে দাও তাহলে